যখন কবরে যাইয়া চোখ খুলবেন সেই দিন বুঝতে পারবেন কেমন শানওয়ালা নবীর উম্মত। যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয় যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবে না। যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে উত্তর তিনটাই দিতে হবে, প্রশ্ন যদি একটা করে একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে, একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলেও আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরে আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষা এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মৃত্যু কারো জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। আমি সুবহানাল্লাহ শুনি নাই। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক অপছন্দের হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, এতটুক চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি। আর মনকে বলবি, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? ভাইয়া জোরে বলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে, আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন। তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন নবীটা কাদের নবী? আর একটু বুলন্দ আওয়াজে বলেন নবীটা কাদের নবী? মূসা নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। বলেন কাদের পক্ষে? সেজন্য দেখবেন নবী উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মূসা নবীর ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? মূসা নবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ। একটু মনোযোগ দিবেন। মূসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো। এইভাবে 9 বার গিয়েছেন। 5 নং বলেন, 5 নং। আল্লাহ দিয়েছেন কত? আল্লাহ দিয়েছেন কত? মূসা নবীর অনুরোধে নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে কমালেন কত? 50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে তখন মূসা নবী বলে, হাবিব আবার যান। আমাদের নবী বলে, আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মূসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না, মূসা নবীর এত দরদ লাগার কারণ কি? অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন, 7ম আকাশের নবীও দাঁড়াতে পারতেন, 6ষ্ঠ আকাশে মূসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলে, এটাই আমার হিকমত, এটাই আমার কুদরত। নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম। মূসা নবী ফরিয়াদ করেছিল, রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, 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 আল্লাহ দেখা দাও। সেই দিন মূসাকে আমি আল্লাহ বলেছিলাম, লান তারানি মূসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আমার মূসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আল্লাহ হিকমত সাজিয়েছি। ও মূসা, আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না, আজকে উনার দিদার তুমি বারবার করো, যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে। পৃথিবীর বুকে এই কিতাবকে চ্যালেঞ্জ করতে পারে এমন কোন কিতাব? পৃথিবীর বুকে এই কিতাব থেকে ভুল খুঁজতে পারে, ধরতে পারে এমন কোন সুযোগ? বরঞ্চ ইতিহাস সাক্ষী আছে, আসমানের নিচে জমিনের উপরে যারাই এই কোরআনের ভুল ধরার জন্য গবেষণায় নেমেছিল, এই কোরআনের ভুল খোঁজার জন্য গবেষণায় নেমেছিল, এই কোরআনের কমতি খোঁজার জন্য গবেষণায় নেমেছিল, কোরআনে পড়তে 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 ভুল খুঁজতে যাওয়া ব্যক্তি কোরআন থেকে হেদায়েতের আলো পেয়ে ঈমান এনে কালিমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এই কিতাবের নাম কি? আল কোরআন। বলেন এই কিতাবের নাম? সবাই একবার মিলে বলেন মারহাবা। আমি আপনাদের একটু ভিতরটাকে দেখতে চাচ্ছি, আর একটু জোরে বলেন মারহাবা। এবার বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এবার ডান হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঈমানি গর্জন লাগায় সবাই বলেন মারহাবা। একদম নীরব। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। পৃথিবীতে আজকে 1400 বছর পার হয়েছে, এখনো পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো হয়? এমনি কোরআনের পৃষ্ঠা ছিঁড়তে পারে, কোরআনকে দিতে পারে, কোরআনকে হয়তো নাউজুবিল্লাহ এর মধ্যে ফেলতে পারে, কিন্তু কোরআনের সাথে জ্ঞান দিয়ে গবেষণা করে বিতর্কিত লাগার মতো সাহস পৃথিবীতে এই পর্যন্ত কারো হয়? আরো জোরে বলেন কারো হয়? হবেই বা কেমনে? এই কোরআনের আপ টু বটম এখানে যা কিছু লিপিবদ্ধ আছে সব কিছু হচ্ছে কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে কিতাব সহিফা দিয়েছেন কে? আল্লাহ। ওনাদেরকে মুজিজা দান করেছেন কে? আল্লাহ। ওনাদেরকে নিয়ামত দান করেছেন কে? আওয়াজ এটা এমন ভাবে দেন যেন আশেপাশের আওয়াজও শোনা না যায়। কে দিয়েছেন? ওনাদেরকে পাঠিয়েছেন কে? ওনারা কাজ করেছেন।
আল্লাহ তাআলার দেওয়া বিধান নিয়ে ওনারা চলেছেন। ঠিক আছে, এই নবীদের ভিতরে একজন উজ্জ্বল নক্ষত্র নবীর নাম হচ্ছে নবী হযরত মূসা আলাইহিস সালাম। নবী হযরত মূসা আলাইহিস সালাম, সবাই বলেন নবী হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, মূসা নবীকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন মূসা যাই নিবা যাই দিব, জায়গা কিন্তু একটা, তুর পাহাড়ে আসো। কোন পাহাড়ে? একটু সবাই বলেন কোন পাহাড়ে? একটা পাহাড়, নির্দিষ্ট পাহাড়, নির্দিষ্ট জায়গা। আল্লাহ তাআলা বলে মূসা আমি এখন আমার ভাবে বলার চেষ্টা করছি, আপনারা একটু আপনাদের প্রেমটা জাহির করবেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে মূসা আয়াত যদি তোমার দরকার হয় তুর পাহাড়ে আসো। মূসা কোনো প্রশ্ন যদি জানার প্রয়োজন হয় তুর পাহাড়ে আসো। মূসা কারো পক্ষে যদি কিছু বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আমি আল্লাহর সাথে যদি কথা বলতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। আয়াত নিতে চাও তুর পাহাড়ে আসো। কিতাব নিতে চাও তুর পাহাড়ে আসো। কোন একটা সিদ্ধান্ত আমি আল্লাহকে দিয়ে বাস্তবায়ন করাতে চাও তুর পাহাড়ে আসো। সমস্ত নবী রাসূল আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ নাই, কিন্তু সবার জন্য জায়গা ছিল নির্দিষ্ট। আরো জোরে বলেন সবার জন্য জায়গা ছিল, বলেন সবার জন্য জায়গা ছিল। এবার আস্তে আস্তে ঈসা নবী এসে উঠে গেলেন আল্লাহর হুকুমে। এবার দরাতে চলে আসলেন আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, শাফাআতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের সুপারিশকারী নবী, আল্লাহর মুস্তাফা নবী। দরাতে চলে আসলেন মক্কার বুকে, মা আমেনার ঘরে। সময় পার হলো, কোরআন নাজিলের সময় হলো। জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে আসলেন। নবী ছিলেন পাহাড়ের গুহায়। একটু জোরে বলেন। আমাদের নবী ধরায় চলে আসলো, সময় পার হয়ে গেল। জিব্রাইল আমিন আল্লাহর কালাম নিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক নিয়ে চলে আসলেন, নবীর কাছে পৌঁছায় দিলেন। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আয়াত যখন নাজিল হতে লাগলো, জিব্রাইল আয়াত আনছেন, দেখে নবী আর পাহাড়ে নাই। আমাদের নবী তখন আর পাহাড়ে, নবী তখন রাস্তায়, নবী তখন মাঠে, নবী তখন বাজারে, নবী যখন এদিকে, নবী তখন ওইদিকে, নবী তখন ঘরে, নবী তখন বাহিরে, নবী তখন কথায় আলোচনায়, নবী তখন নামাজে, বিভিন্ন আঙ্গিকে জিব্রাইল দেখছেন। এবার জিব্রাইল বলে আল্লাহ আজীবনকাল যত এনেছি নির্দিষ্ট জায়গায় এনেছি, যত জায়গায় আনলাম নির্দিষ্ট জায়গায়। আল্লাহ এবার আমি কি করব? রব্বুল আলামিন বলে জিব্রাইল এটাকে কালিমুল্লাহ মনে করিও না, এটাকে রূহুল্লাহ মনে করিও না, এটাকে নাজিহুল্লাহ মনে করিও না, এটাকে সফিউল্লাহ মনে করিও না। এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার হাবিবুল্লাহ। আমার মুস্তাফা যেখানে যাবে তুমি আমি রবের কালাম নিয়ে সেখানে পৌঁছাই যাবে। বলেন সুবহান আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলবেন নবীর উম্মতেরা, নবী যেখানে কোরআনের আয়াত সেখানে, নবী যেখানে কোরআনের আয়াত। আরো জোরে বলতে হবে, নবী যেখানে কোরআনের আয়াত। নবী যখন পাহাড়ে কোরআনের আয়াত পাহাড়ে, নবী যখন মাঠে কোরআনের আয়াত মাঠে, নবী যখন বদরে কোরআনের আয়াত বদরে। সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না, সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না। আমার নবী উহুদের ময়দানে, আয়াত তখন উহুদের ময়দানে। আমার নবী তায়েফে, আয়াত তখন তায়েফে। আমার নবী হিজরতে, আয়াত তখন হিজরতে। আমার নবী পাহাড়ে, আয়াত তখন পাহাড়ে। আমার নবী মদিনায়, আয়াত তখন মদিনায়। আমার নবী মসজিদে, আয়াত তখন মসজিদে। আমার নবী দোকানে, আয়াত তখন দোকানে। আমার নবী ময়দানে, আয়াত তখন
ময়দানে। শুধু তাই নয়, আমার নবী যখন হুজরা শরীফে আরাম করছে, জিবরাইল আয়াত নিয়ে নবীর হুজরায় আগমন করেছেন। সুবহান। আওয়াজ দিয়ে বলেন এখন ওই নবীটা কাদের নবী? যাদের নবী তারা একটু আওয়াজ দিয়ে বলেন ওই নবী কাদের নবী? এবার বুকের মধ্যে হাত দিয়ে বলেন ওই নবী কাদের নবী? মাশাআল্লাহ, আরো জোরে বলেন ওই নবী কাদের নবী? নবীদের ইমাম যিনি, আমাদের নবী, নবীদের সরতাজ যিনি, আমাদের নবী, আল্লাহর মেহমান যিনি, আমাদের নবী, মেরাজের দুলা নবী, আমাদের নবী, নবী ইমামুল আম্বিয়া, আমাদের নবী। হাসরের ময়দান, মনোযোগ আছে নবীর উম্মতরা? মনোযোগ আছে? আছে আছে আছে। প্রথমেই বলেছিলাম সময় হবে স্বল্প, যেতে হবে অনেক দূর গতিতে, সুতরাং আমার স্পিড বাড়াই দিচ্ছি, আপনারাও একটু মনোযোগের স্পিড বাড়াই দেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? সব নবী বলে আল্লাহ তোমার আওয়াজটাও শুনি নাই, জিবরাইলের আওয়াজ শুনেছি। মুসা নবী বলে আল্লাহ রব্বি আরনি, আল্লাহ পাক উত্তর দিলেন লান তারানি মুসা। বসতেও কষ্ট হচ্ছে, দাঁড়াতেও কষ্ট হচ্ছে। আজকের কষ্টটা তো আপন করে নিয়েছেন, কোনো দুনিয়াবি ব্যক্তির জন্য নয়, আল্লাহ এবং রসুলের জন্য। কথা বলেন ঠিক কি না? এটার বেতন, এটার ফয়সালা, এটার প্রতিদান আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহ দিলে কি কম দিবে না বেশি দিবে? ওই বেশি পাওয়ার জন্য কষ্ট করতে রাজি আছি না নাই? আছি না নাই? যারা যারা রাজি আছি দুই হাত তুলে দেখান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসা নবী বলে আল্লাহ সবাই জিবরাইলেরটা শুনেছে, আমি তোমারটা শুনতে চাই। আল্লাহ পাক বলে মুসা তোমার এই আরজি কবুল করলাম, তুর পাহাড়ে আসো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো। যেই দিন থেকে আল্লাহ মুসা নবীর সাথে কালাম করলেন, সেই দিন থেকে মুসা নবী হয়ে গেলেন কালিমুল্লাহ। ভাইয়া বলেন কি হয়েছে? কালিমুল্লাহ। আরো জোরে বলেন কি হয়েছে? কালিমুল্লাহ। আরো জোরে বলেন কি হয়েছে? কালিমুল্লাহ। তো মুসা নবী অনেক গ্রেডেড ওয়ালা নবী, রাসূল, কালিমুল্লাহ। আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ, গ্রেডটা আরো অনেক উপরে। ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়িন, যেই নবীকে নবী মানার কারণে সব নবী নবুয়ত পেয়েছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবী, আমাদের নবী বলে আল্লাহ মুসা তো কলিমুল্লাহ হইছে, আমি তো তোমার আওয়াজও শুনি নাই, তাহলে গ্রেডটা কমে গেল না? গ্রেড মর্যাদা কমে গেল না? আল্লাহ পাক বলে হাবিব একটু অপেক্ষা করেন, এমন নিয়ামত দিব যেটা অন্যরা কল্পনায়ও পৌঁছাইতে পারবো না, আমি আল্লাহ আপনাকে কুদরত দিয়ে সেখানে পৌঁছাই দিব। সময় পার হচ্ছে, সপ্তাহ মাসে যাচ্ছে, মাস বছর গড়িয়ে হঠাৎ করে সেই রাত চলে আসলো যে রাতের দৃশ্যের বর্ণনা সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আংশিকভাবে বুদ্ধিমান জ্ঞানীদের জন্য ইঙ্গিত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুবহানাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন, অপেক্ষা করেন, একটা রাত এমন আসবে বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত গবেষণা করেও সেটার কুলকিনারা খুঁজে পাবে না, কুলকিনারা খুঁজে পাবে না। জিবরাইলকে পাঠালেন, বোরাককে বাহন পাঠালেন, নবীকে গুম মুবারক থেকে তুললেন, বারকে বোরাকে আরোহণ করে মক্কা থেকে আকসা নিলেন, আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, যেতে যেতে সিদরাতুল মুনতাহায় গিয়ে মালা ফেরেশতাদের
ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা এখানে শেষ হয়ে যায়, আমি আর পার হতে পারবো না, 1 ইঞ্চিও যেতে পারবো না, 1 চুলো আমি সামনে যেতে পারবো না, 1 চুলো সামনে যেতে পারবো না। নবী বলে, জিবরাইল, তোমার যেখানে শেষ আমি মুস্তাফার মাত্র সেখান থেকে শুরু হচ্ছে, আমার শুরু হচ্ছে। আমার শুরুটা মক্কা থেকে হয় নাই, আমার শুরুটা আকসা থেকে হয় নাই। ফেরেশতাদের সীমানা শেষ যেখানে, আমি মুস্তাফার সীমানা ওখান থেকে শুরু। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি চলে আসেন, সীমানা তো তাদের জন্য, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনার জন্য কোনো সীমানা আমি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। হাবিব, আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার বলেন মারহাবা। মুসা নবীর উম্মত থাকলে চুপ করে থাকেন, ঈসা নবীর উম্মত থাকলে কানো আঙ্গুল দিয়ে রাখেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত থাকলে প্রেমের ভিতরটাকে আওয়াজ দিয়ে প্রমাণ করে বলেন মারহাবা। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, হাবিব আসেন। এটার কি কোনো কাজ আছে আসলে? আপনারা বড়রা একটু দেখেন না, বড়রা একটু দেখেন। সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব আপনি চলে আসেন। জিবরাইল পিছনে, নবী আগে। শুনি নাই। জিবরাইল পিছনে, নবী আগে। মিকাইল পিছনে, নবী আগে। ইসরাফিল পিছনে, নবী আগে। আজরাইল পিছনে, নবী আগে। মুসা নবী পিছনে, নবী আগে। ঈসা নবী পিছনে, নবী আগে। দাউদ নবী পিছনে, নবী আগে। আইয়ুব নবী পিছনে, নবী আগে। ইউনুস নবী পিছনে, নবী আগে। ইসহাক নবী পিছনে, নবী আগে। আল্লাহ পাক বলে, হাবিব আসেন 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 আসেন। নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ। কোথায় যাচ্ছে আল্লাহ এবং হাবিব ছাড়া আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না, আর কেউ জানে না। আল্লাহ হাবিব যেমন ডেকেছেন তেমন বাস্তবতার নিয়ামত দিয়ে প্রমাণও করে দিয়েছেন। আল্লাহ হাবিবকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে আর জায়গা বলতে কিছু নাই, শুধু আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, রসুল আছে, আল্লাহ আছে, আমাদের নবী আছে। এবার কথোপকথন শুরু হয়ে গেল, কথার বাস চলে আসলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়াবাতু। আল্লাহ পাক বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাবার্তা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। যে আল্লাহকে দেখার জন্য, শোনার জন্য জগৎ পাগল হয়ে আছে, মুসলমানরা অন্তরে স্বপ্ন লালন করছে, একদিন আমি জান্নাতে যাব, একদিন আমি জান্নাতে যাব, রবের দয়া হবে, জান্নাতে আল্লাহ দাঁড় দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে, আল্লাহ দেখা দিবে। নবীকে আল্লাহ সেখানে গিয়ে দেখাও দিয়েছেন, কথাও বলেছেন। এবার বলেন সম্মান কাদেরটা বাড়ছে? আমাদের কার সম্মান বাড়ছে? সেই জন্য তো আপনারা 2025 সালে বুক ফুলাই বলতে পারতেছেন, আমাদের নবী আল্লাহকে দেখছে, আল্লাহ আমাদের নবীকে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ছোট, আরো জোরে বলা যাবে না? কথোপকথন হলো আল্লাহ এবং নবীর সাথে। আল্লাহ সেই সময় আমাদের নবীকে আমাদের জন্য, একটু মনোযোগ, ওই দিন কনভারসেশন আল্লাহর সাথে নবীর সাথে যা বিষয়ে কথা হয়েছে সব বিষয়ের মূল বস্তু ছিল উম্মতে মুহাম্মদী। নিজের ব্যাপারে বলেন না, নিজের ব্যাপারে আমাদের বিষয়ে কথা বলছেন। আমরাই আস্তে সুবহানাল্লাহ বললাম, পিছনের ভাইদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলেন। আল্লাহ তাআলার সাথে নবীর কথা, বিষয়বস্তু আমরা। সেই দিন আসার সময় আমার নবী বলে, আল্লাহ আমি যাচ্ছি তোমার দরবার থেকে, আমার উম্মতের জন্য কিছু উপহার দিবা না? আল্লাহ সেই দিন উপহার যেটা দিয়েছেন এটার নাম নামাজ। এবার আপনারা জোরে জোরে বলেন, কয় ওয়াক্ত দিয়েছিলেন আল্লাহ তখন? 5 নাকি 50? পিছন ভাইয়ের একটু হাত তুলে বলেন 5 না 50? এখন আছে কত? এখন আছে কত?
তো 5ই যদি দেওয়ার হতো আগেই দিয়ে দিত। 50 দিয়ে শুরু করার তো দরকার নাই। রব বলে যে না রে বান্দা না, আমার কুদরত তোরা বুঝবি না, আমার হিকমত তোরা বুঝবি না। আমি আল্লাহ যখন যা করি কল্যাণকর ভাবে করি, আমি আল্লাহ যখন যা করি বান্দার ভালোর জন্য করি। একটা কথা মনে রাখবি, আল্লাহ পাক বলে বান্দারে তোদের জীবন চলার পথে যাই কিছু হোক না কেন, তোদের পছন্দের হোক অপছন্দের হোক, পক্ষের হোক বিপক্ষের হোক, এতটুক চিন্তা রাখবি মনের মধ্যে, ভরসাটা আমি রবের উপর রাখবি। আর মনকে বলবি আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এবার আল্লাহ তাআলা আমাদের নবীকে দিলেন কত? ভাইয়া জোরে বলেন কত? 50 দিলেন কত? নবী আল্লাহর সাথে দিদার করে আস্তে আস্তে যখন ষষ্ঠ আসমানে চলে আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা নবী বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর দরবার থেকে আসছেন, আল্লাহ উপহার কি দিয়েছে? বলে যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। মূসা নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার আইডিয়া আছে, উম্মত 50 ওয়াক্ত নামাজ কখনো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত থাকলে তারা আটকায় যাবে, আপনি একটু যান না আল্লাহর কাছে, আপনি বললে আল্লাহ আপনার কথা শুনবেন। তো আপনি আবদার করলে আল্লাহ আপনার আবদার কখনো ফেলবে না। আপনি না সেই নবী কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, শুধু আসমানের দিকে নামাজ অবস্থায় তাকানোর কারণে আল্লাহ আকসা কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহকে কিয়ামত পর্যন্ত কিবলা বানিয়ে দিয়েছেন। সুবহান। আওয়াজ দিয়ে বলেন নবীটা কাদের নবী? আর একটু বুলন্দ আওয়াজে বলেন নবীটা কাদের নবী? মূসা নবী আরজি করলেন কাদের পক্ষে? আমাদের পক্ষে। বলেন কাদের পক্ষে? সেজন্য দেখবেন নবী উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের আলোচনার ভিতরে অন্যান্য নবীর ভিতরে সবচেয়ে বেশি আলোচনা আসে মূসা নবীর ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না? মূসা নবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যান না, আপনি গেলে কমাই দিবে, আপনি বললে কমাই দিবে। আল্লাহ গেলে, নবী গেলেন, 5 কমলো, 50 থেকে 45-এ আসলো। আবার আসলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ, একটু মনোযোগ দিবেন। মূসা নবী আবার বললেন, নবী আবার গেল, 5 কমলো, এইভাবে 9 বার গিয়েছেন। 5 নং বলেন 5 নং। আল্লাহ দিয়েছেন কত? আল্লাহ দিয়েছেন কত? মূসা নবীর অনুরোধে নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে কমালেন কত? 50 বিয়োগ 45 আছে কত? লাস্ট বার যখন 5 আছে তখন মূসা নবী বলে হাবিব আবার যান। আমাদের নবী বলে আল্লাহ আমার এতগুলা কথা রাখছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি যাব না, আমি যাব না। সেই দিন যদি নবী আবার যাইতেন, সেই দিন যদি নবী আরেকবার যাইতেন, এই 5টাও আল্লাহ রাখতেন না, দিতেন না। এবার ভাবেন, কল্পনা করেন, আসমানে কি শুধু মূসা নবী আছে নাকি আরো নবী আছে? কোন নবীর আমাদের জন্য এত দরদ লাগলো না, মূসা নবীর এত দরদ লাগার কারণ কি? অন্য নবীরাও তো দাঁড়াতে পারতেন, সপ্তম আকাশের নবীও দাঁড়াতে পারতেন, ষষ্ঠ আকাশে মূসা নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহ পাক বলে এটাই আমার হিকমত, এটাই আমার কুদরত। নবীদের ভিতরে একজনের দোয়াকে আমি দেখার দোয়া কবুল করেছিলাম। মূসা নবী ফরিয়াদ করেছিল রব্বি আরনি, আল্লাহ দেখা দাও, 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 আল্লাহ দেখা দাও। সেই দিন মূসাকে আমি আল্লাহ বলেছিলাম লান তারানি মূসা, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। আমার মূসার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য আমি আল্লাহ হিকমত সাজিয়েছি। ও মূসা, আমাকে দেখতে না পারলো মনে আক্ষেপ রাখিও না, আজকে উনার দিদার তুমি বারবার করো, যে মুস্তাফা আমি রবকে দেখে গিয়েছে। হিকমত কার? আল্লাহ। বলেন হিকমত কার? আল্লাহ। এবার বলেন 50 থেকে আসলো কত? আল্লাহ পাক বলে যে সংখ্যা কমাই দিলাম, ওয়াক্ত কমাই দিলাম, সওয়াব বরাবর রাখলাম। সেজন্য আলেমদের জবানে আপনারা শুনেন, পড়লে 5 পাবেন 50। এত আস্তে, এত আস্তে বললেন আরো জোরে বলা যায় না? পড়বেন 5 পাবেন 50। আল্লাহ পাক বলে যে ওয়াক্ত কমাইছি, সওয়াব কমাই নাই। আগে 10টা পড়লে যে সওয়াব, এখন একটা পড়লে একই সওয়াব।
এবার জগৎ জিজ্ঞেস করে, আল্লাহ আগের যুগের উম্মতের হিসাব ছিল একটা করলে একটা পেত, কিন্তু শেষ নবীর উম্মতে একটা করলে সর্বনিম্ন 10 গুণ পায়, আরো বেশি হলো 70 গুণ পায়, আরো বেশি হলে 700 গুণ পায়, আরো বেশি হলে 1000 গুণ পায়, আরো বেশি হলে একটা কাজের বিনিময়ে বেহিসাব নিয়ামত পায়। রব্বুল আলামিন বলে, এটাই তো তোদেরকে বুঝাতে যাচ্ছি, শেষ নবীর উম্মতের দিকে দেখিস না, এই উম্মতগুলা কার উম্মত সেটা একটু খেয়াল কর, আমার হাবিবের উম্মত, আমার মুস্তাফার উম্মত। বলেন সুবহান। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়ার সুযোগ দিয়েছিলেন, প্রত্যেকটা নবী সে দোয়া করে ফেলেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা সেই সুযোগ দিয়েছেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি কি দোয়া করতে পারি, সেই সুযোগটা ওয়ান চান্স নিতে পারি? আল্লাহ পাক বলে যে নেন। এবার ইব্রাহিম নবী বলে যে, আল্লাহ আমার সেই বিশেষ দোয়াটা হচ্ছে আমার জন্য নয়, আমার ছেলে ইসমাইলের জন্য। আল্লাহ যে বিশেষ দোয়ার কোটাটা তুমি রেখেছো সেটা আমার জন্য নয়, আমার ইসমাইলের জন্য আমি করছি। আল্লাহ পাক বলে যে, বলেন আপনি কি বলতে চান? ইসমাইল নবী, হযরত ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমি চাই আমার ইসমাইলকে আপনি গ্র্যাজুয়েট ওয়ালা নবীদের মধ্যে শামিল করেন। নবীদের অনেক র্যাঙ্ক থাকে না, উচ্চ কোনো একটা স্থানে ওনাকে দান করেন। আল্লাহ তাআলা কবুল করলেন, ইসমাইলকে জবিহুল্লাহ বানিয়ে দিলেন। এক এক নবী এক এক প্রয়োজনে এক একভাবে দোয়া ব্যবহার করেছেন। আস্তে আস্তে এবার আমাদের নবীর পালা, নবীর ব্যাপারে আসলো। নবীদের সব দোয়াই তো কবুল, কিন্তু বিশেষ কিছু দোয়া আছে না নাই? বলেন না ভাই, আছে না নাই? আছে না নাই? আমাদের নবী তেমন শানওয়ালা, মুখ থেকে উচ্চারণ করতে হয় না, আঙ্গুল তুলে দিলে আল্লাহ আসমানের চাঁদ পর্যন্ত 2 ভাগ করে দেয়। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এটা আমাদের নবী। আর মাত্র 5 মিনিট, তারপরে শেষ। আপনাদের কষ্ট হচ্ছে, এটা আমি বুঝতেছি। পিছনের বাইরা শেষ করে দিব, টাটা দাদা যাইবে গুল্লাইছ একবার বলেন মারহাবা। এবার আমাদের নবীর কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব নবীকে দিয়েছেন, আল্লাহ আপনাকেও দিচ্ছেন। দোয়ার সুযোগটা দিলেন। নবী বললেন, জিব্রাইল আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার করব না। আমি এই দোয়া দুনিয়াতে ব্যবহার, বলেন না ভাইয়া, এই দোয়া আমি দুনিয়াতে ব্যবহার, তা আপনি কি করবেন? বলে যে আমি এই দোয়ার অংশটুকু আমি আমার আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে, প্রত্যেকটা নবী ব্যবহার করেছেন, কিন্তু আপনি ব্যবহার করবেন না। নবী বলে যে, আমি জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, আমি ব্যবহার করব না, আমি সুযোগটা নিব না, এটা আমি আল্লাহর কাছে জমা রাখলাম। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি একটু জানতে পারি? বলে যে, আগের যুগের নবীরা একটা দোয়ার বদৌলতে একটা সুযোগ পেয়েছেন, আমি একটা দিয়ে অনেকগুলা নিব। আমি একটা দিয়ে, বলেন, আমি একটা দিয়ে, ওনারা একটা দিয়ে একটা নিয়েছেন, আমি একটা দিয়ে একটা নিব না, আমি একের ভিতর সব নিব। ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে যে, আমি এই দোয়াটা, এই সুযোগটা জমা রাখলাম, কাল হাসরের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ সুযোগটা দাও। আমার আল্লাহ পাক যখন বলবে সুযোগটা আপনার জন্য উন্মুক্ত, সেদিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে গুনাহগার উম্মতকে সুপারিশ করার অনুমতি দেন, অনুমতি দেন, অনুমতি দেন। আজকে যদি নি, একটার পক্ষে একটা হবে, আমি একটা নিব না, 1000টা নিব। একটা দোয়ার সুযোগে সুপারিশের কুঞ্জি হাতে নিয়ে আমি মুস্তাফা সেই দিন সিজদায় পড়ে যাব, যেদিন সবাই বলবে নফসি নফসি। আমি একক মুস্তাফার জবানে থাকবে শুধু উম্মতি 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 উম্মতি। সবাই বলবে নফসি, আমি মুস্তাফা বলবো উম্মতি উম্মতি। এদিকে আমি সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলতে থাকবো, ওদিকে আল্লাহ দয়া করে আমার গুনাহগার পাপী অপরাধী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। একটা দোয়ার ভিতর সব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জাহান্নামে যাবে কি নেককার না গুনাহগার? একটু জোরে বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি জান্নাতে চান্স পাই বেশি নাকি জাহান্নাম পাওয়ার সুযোগ বেশি? বেশিরভাগ কিন্তু জাহান্নামী। নবী বলে তোরা পরে যাবে জাহান্নামী, আমি রাস্তা আগে থেকে খুলে রেখেছি। এবার আসেন, জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে না নাই? আর একটু জোরে বলেন। জান্নাত দিবেন কে? জান্নাত দিবেন কে? জান্নাত বানালেন কে? সেই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। জান্নাতের দরজায় দুইজন ফেরেশতা লেখা রেখেছেন, ও ফেরেশতারা, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব মুস্তাফা না আসবে জান্নাতের দরজা খোলা যাবে। আমি আল্লাহ নিয়ম করলাম, জান্নাত উদ্বোধন করতে আমার হাবিব লাগবে। কথা কি বুঝে আসছে আপনাদের? জান্নাত আমাদের সবার চাওয়া, কোথায় যাওয়া? দিবেন কে? আল্লাহ পাক বলে যে জান্নাত উদ্বোধন হবে আমার নবীকে দিয়ে। এবার নবী বলে যে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। আল্লাহ নবীকে বলে আপনি গেলে জান্নাত উদ্বোধন। নবী বলে যে উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। এখন জান্নাত উদ্বোধন করতে গেলে নবীরে লাগবে। নবী বলে যে গুনাহগার জাহান্নামীকে ফেলে আমি যেতে পারবো না, আমি যাব না, আমি যাব না। এবার জান্নাতকে উদ্বোধন করার জন্য আল্লাহ যখন নবীকে ডাকবেন, নবী বলবে যে আগে আমার গুনাহগার গুলাকে জান্নাতে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন, আমার পিছনে দেন। আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন সুবহান। কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া, কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগো, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দো, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দো, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। কবরে হাসরে কি হবে, মাশাআল্লাহ, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে আমার, কবরে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার প্রাউড ফিল করে বলেন সবাই, নবীটা জানি কাদের নবী? মাশাআল্লাহ, আরেকটু জোরে, নবীটা জানি কাদের নবী? হাসরের মধ্যে যাইয়া দেখবেন যে আপনার ইজ্জত কত বাইরে গেছে শুধু নবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বাস করেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের নবীকে কত শান মান ইজ্জত দিয়েছেন। যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ আপনি আমি কখনো ভালো করে বুঝতে পারবো না। যখন কবরে যাইয়া চোখ খুলবেন সেই দিন বুঝতে পারবেন কেমন শানওয়ালা নবীর উম্মত। যখন আপনার আত্মীয়রাই চতুর্দিকে অন্ধকার করে দিবে, আলো ঢোকার জায়গা দিবে না, আপনরাই হাত ছেড়ে দিবে, যেতে না চাইলেও জোর করে আপনাকে গোসল কাফন দিয়ে আপনাকে জানাজার মাধ্যমে কবরে দিয়ে আসবে। আবার সেই কবর দেওয়ার পরে উপরে মাটির উপরে পানি দেয়, পানি দিয়ে মাটিটা শক্ত করে দেয় যেন আপনি জিন্দা হলো আর বের হতে না পারেন। আপনরাই করবে, দুশমনরা করবে না। যখন আপনি চোখ খুলে দেখবেন চতুর্দিকে অন্ধকার, ভয় সঞ্চারণ হবে অন্তরে, বুঝতে পারবেন কিছুক্ষণ পরে চলে আসবে প্রশ্নকারী ফেরেশতা। জীবনে যত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, যত ধরনের মুসিবতের সম্মুখীন হয়েছেন, সবচাইতে বড় মুসিবত, সবচাইতে বড় পরীক্ষার নাম হচ্ছে কবরের পরীক্ষা। আপনাকে বসানো হবে, সওয়াল জবাব শুরু হবে। এমন সওয়াল করবে যেটার দ্বিতীয় কোনো অপশন নাই। প্রশ্ন যদি তিনটাই করে উত্তর তিনটাই দিতে হবে, প্রশ্ন যদি একটা করে একটারই উত্তর দিতে হবে। এখানে কোনো আপনাকে চুজ করার সুযোগ দিবে না, ক নিবেন নাকি খ নিবেন, এক নিবেন না দুই নিবেন। আপনার অন্তর কেঁপে উঠবে।
একাকিত্বর ভয় আপনাকে বারবার ভাবাবে। পালাতে চাইলেও আমি পালাতে পারবো না। কিন্তু যখন তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, যখন বলা হবে, মুহূর্তের ভিতরে আপনার আমার অন্ধকার কবর আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে। সেই মুহূর্তে বুঝতে পারবেন আসল আপনটা কে ছিল, আসল আপন কে ছিল, আসল আপন কে ছিল। সেই দিন বোঝা যাবে হাতে কলমে, প্র্যাকটিক্যাল পরীক্ষায়। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক আপনার চোখের সামনে আসবে। আপনি উত্তর দেওয়ার আগে যদি আপনার নবী আপনার পক্ষে একবার বলে ফেলে, ও ফেরেশতা প্রশ্ন আর করিও না, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, এটা আমি নবীর উম্মত, নবী মুস্তাফা যদি একবার বলে ফেলে, আপনার সব পরীক্ষা এমনি পাস হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মৃত্যু কারোর জন্য ভয়ানক, আবার সেই মৃত্যু মুমিনদের জন্য আনন্দের। আমি সুবহানাল্লাহ শুনি নাই। কবরে থাকাটা কিছু কিছু মানুষের জন্য কষ্টের কারণ, ভয়ের কারণ, কিন্তু যারা আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, যাদের অন্তর নূরের আলোয় আলোকিত হয়, যাদের ঈমানের মজবুতি অনেক গভীর হয়, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা মৃত্যুর অপেক্ষা করে বসে থাকে কখন রবের পক্ষ থেকে হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বাস্তবায়ন হবে। জগৎ জিজ্ঞেস করে, আপনাদের কি মৃত্যুর ভয় নাই? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণার ভয় নাই? বুকের তৃষ্ণার ভয় নাই? বলে যে না না, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো সব আল্লাহকেই করেছি, ভয় তো আল্লাহকে করেছি, আমি মৃত্যুকে ভয় করি না। আরে মৃত্যু হলেই তো আমার গোসল হবে, কাফন হবে, জানাজা হবে, কবরটা হবে। কবরে গেলেই তো ফেরেশতা আসবে, প্রশ্ন করবে। আর প্রশ্ন করলেই তো যেই নবীকে সারা জীবন নামে শুনেছি, দেখার সুযোগ হয় নাই, ওই কবরে গেলেই তো নবী মুস্তাফার দেখা হয়ে যাবে। বলেন সুবহান আল্লাহ। আল্লাহ 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 আমাদেরকে সেই নসিব দান করুক, ইজ্জতের মৃত্যু দান করুক, হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। নবী বলে, উম্মত টেনশন করিস না হাসর নিয়ে, শুধু ঈমানটা নিয়ে আয়, নেক আমলের চেষ্টা করে আয়, বাকিটুকু আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। ইমানদার ভাইয়েরা, নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত ঈমানটা মজবুত রাখো, নেক আমলের চেষ্টা করে আসো, আমি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করো। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমি নবীকে মহব্বত করে আদবটা নিয়ে কোন রকম হাসরে আয়, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, বাকিটা আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। হাসরের ময়দান বরফা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে। উম্মতি উম্মতি বলে যিনি ডাক দিবেন, বলেন তো আওয়াজ দিয়ে, তিনি কাদের নবী? আল্লাহ সেই নবীর জন্য একটা মাকাম বানাবে, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। বলেন বলেন বলেন, মাকামে, বলেন সবাই, মাকামে। হাসরের ময়দানে আপনারা সবাই শুনেছেন, কেউ কারো দিকে তাকানোর সময়, শরীরে কোনো কাপড় থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে, সবাই নিজের ভাবনায় থাকবে, কারো দিকে মনোযোগ দেওয়ার সুযোগ, সবাই শুধু দৌড়াদৌড়ি করবে। আল্লাহ পাক বলবে, হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন, সবাই দাঁড়িয়ে থাক, আপনি সিংহাসনে বসেন। সবাই, বাবা আর কিভাবে বললে আপনারা বুঝবেন? কিভাবে বললে? আল্লাহ পাক বলবে, সবাই দাঁড়িয়ে থাক, নবী আপনি সিংহাসনে বসেন, আজকে রাজত্ব আমি আল্লাহ আপনাকে দিলাম, আপনি সবাই দেখুক, সবাই দেখুক আমি কাকে মহব্বত করছি, দেখুক। নবী বলে, আল্লাহ সিংহাসনে বসবো না, সিংহাসনে বসবো না। আল্লাহ পাক বলে, কেন বসবেন না? আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত জাহান্নামে কষ্ট পাচ্ছে, উম্মতকে কষ্ট ফেলে তো আমি সিংহাসনে বসতে পারি না। আল্লাহ তুমি চাইলে, আমি নবী যদি চাইতাম, তুমি আমাকে দুনিয়ার সিংহাসন দিতা, কিন্তু আমি সেটা চাইনি, আমি গরিবই জিন্দেগি চাইছি।
আমি 3 বেলা উপবাস থেকে যে শুধু আমার উম্মতরা যেন আমি নবীর দিকে তাকায়, অভাবে পড়লো যেন ঈমান হারা না হয়, ধৈর্য ধরতে পারে, তাদেরকে শেখানোর জন্য আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন, আমার নবীর কি ক্ষুধার্ত থাকার কোনো দরকার ছিল? নবী যদি বলতেন আল্লাহ প্রত্যেক ওয়াক্তে জান্নাত থেকে খাবার পাঠাও, আল্লাহ কি পাঠাইতো না? নবী বলে যে আল্লাহ আমি সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতে যাওয়ার সুযোগ দিয়েছো, আমি নিব না। জান্নাতের আহার দিয়েছো, আমি নিব না। আমি সব জমা রাখলাম, সব জমা রাখলাম, সব জমা রাখলাম। হাসরে আমি এগুলার বিনিময়ে আমার উম্মতকে আমি জাহান্নামী থেকে জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই, জান্নাতে দেখতে চাই। আল্লাহ আমি উম্মত ওয়ালা নবী, তায়েফের ময়দানে যখন আমি নবীর মুস্তাফার দেহকে রক্তাক্ত করেছিল, জিব্রাইল এসেছিল তোমার পক্ষ থেকে, আমি নবী সেই দিনও বদদুয়া না করে দোয়া করেছিলাম। বলেন সুবহান। আওয়াজ দিয়ে বলেন সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? এই আমাদের নবী শব্দটাকে এভাবে বলা হচ্ছে, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहु अकबर, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর মান সম্মান ইজ্জত মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুক। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। মা বাবার হক আদায় করার তৌফিক দান করুক। স্ত্রী স্বামীর হক আদায় করার তৌফিক দান করুক। ভাই বোনের হক আদায় করার তৌফিক দান করুক। এলাকাবাসীর হক আদায় করার তৌফিক দান করুক। প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। আপন আপন ব্যস্ততাকে সামনে রেখে 5 ওয়াক্তে 5 বার আজানের ডাকে সাড়া দিয়ে রবের দরবারে নামাজের সিজদা দেওয়ার তৌফিক দান করুন। মাঝে মধ্যে হলেও গভীর রাতে তাহাজ্জুদ পড়ার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান তো? যারা যারা চান 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমি আপনাদেরকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এত মহাব্বতের উপস্থিতি আপনাদের, পুরো একটা যেন জনসমুদ্র হয়ে গেছে। দেখেন ক্যামেরা আপনার, এটা কি এখানে? একটু পিছনে দেখেন, যেন আপনার এদিকে তাকায় থাকলে হবে। পিছনে দেখেন, ক্লোজ করে দেখেন, নাতে রসুলের মাধ্যমে দেখেন। নূরওয়ালা नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या নবীর আশিকের আওয়াজ আর একটু বড় লাগবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটু আজকের দিনটা তো আর আসবে না, কালকে চাইলো একটু কষ্ট দিব। যাদের মোবাইলে ফ্ল্যাশ লাইট আছে, একটু ফ্ল্যাশ লাইটটা গুলো জ্বালান। ফ্ল্যাশ লাইট, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালান না একটু, তাহলে বোঝা যাবে যে কতটুকু। জি জি, সবাই সবাই। আবার চাই অন্যের ভগটার আর ঢুকাই মোবাইলই বেলই না ফেলেই যার যারটা শেষ। হ্যাঁ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর ওয়ালা नूर लेकर है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, नबी की आमद,
यासीन की आमद मरहबा मरहबा या मुस्तफा मुस्तफा अस्सलातु वस्सलामु अलैका या ला अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबीर उम्मतेर आवाज सुनते चाই। सरकार की आमद दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, नबी की आमद, हुजूर की आमद। मरहबा मरहबा या मुस्तफा मरहबा या मुस्तफा अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। उच्च आवाज একবার বলেন মারহাবা। আল্লাহর জন্য কিছু কাজ করতে রাজি আছি না নাই? আল্লাহ বড় খুশি হয় যখন কেউ কাউকে ক্ষমা করে দেয় কোনো কারণ ছাড়া। আল্লাহ খুশি হয় বান্দা যখন নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। আল্লাহ বড্ড খুশি হয় যে মানুষের উপকার করে আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা এখন মিলাদ কিয়ামে যাব। মেহেরবানি করে আপনারা তাবারুক দেওয়ার মতো রাস্তাটা করে দিবেন, আদব রক্ষা করবেন সবাই। ইয়া নবী সালাম আলাইকা। ওরা দূরদের যারা শেষে তাদেরকে একটু তাবারুক পাওয়ার সুযোগ করে দিবেন। আমরা এখন মুনাজাতে যাব। মুনাজাত শেষ করার পরে কমিটির ভাইরা মিলে আপনারা মিলে জিনিসটা একটু সামলাবেন, যেহেতু এখানে ঢুকার রাস্তা নেই, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। মহব্বতের আওয়াজে শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমার ইমানদার ভাইয়েরা, জীবন যতদিন আছে যুদ্ধ করে যেতে হবে কি হবে না? হার মানা যাবে। বর্ষাটা আল্লাহর উপর রেখে, অন্তরে নবীর প্রেম রেখে পিছনের দিকে আগাতে হবে নাকি সামনের দিকে? জীবনে যতই দুঃখ কষ্ট যাই আসুক, নবীর উম্মত মুসলমান কখনো পরাজিত হতে পারে? আত্মহত্যা করতে পারে? নেশার জগতে যেতে পারে? বেয়াদবি করতে পারে? আমরা আল্লাহকে খুশি করার জন্য যা করা দরকার সব করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি হর জাগা তেরি আতা কা সাথ হো, जब पड़े मुश्किल शाहे मुश्किल कुशा का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবি আজমাইন। আল্লাহ আজকের এই হাজিরিকে তুমি কবুল করো। আল্লাহ যারা সহযোগিতা করেছেন, শরীক শামিল হয়েছেন, প্রকাশ্যে গোপনে যারা এই মাহফিলকে আলোকিত করেছেন, খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, সাপোর্ট করেছেন, দোয়া করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত ইমানি ভাইয়েরা বোনেরা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদের এই দোয়াকে উপস্থিতকে তুমি কবুল করো। মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على وآله وصحبه اللهم صل على سيدنا نبينا شفيعنا নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় হবে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না শাফিয়ানা মাওলানা আল্লাহর জিকিরে সবাই শামিল হয়ে যায় আল্লাহু 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 আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى وافراته الله 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগরে দেখবি যদি রে সাগরে আকাশে বাতাসে দেখি যদি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে ত্রিযোগিতায় আজকের আয়োজিত আজিমুশ-শান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর সভারত্ন আজকের মাহফিলের উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক দরবারে বারিয়া শরীফের সম্মানিত মান্যবর নায়েবে সজ্জাদা নশীন রৌনকে মিল্লত মুজাহিদ মিল্লত মুফতি আহলে সুন্নত
হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে রবের শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। পিছন থেকে শেষ, বসা থেকে দাঁড়ানো, সবাই রবের প্রশংসায় জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়া কবুল করে আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আপনাদের এই উচ্ছ্বাস মোহাব্বত উপস্থিতি দেখে মনে হয় এখনো রাত গভীর হয় নাই, মাত্র রাত শুরু হয়েছে। আপনাদের এই ঝমকালো আয়োজন এবং এই হাজারো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে, অনুভব দিচ্ছে, মনে হয় যেন আজকের এই এলাকার জন্য একটা খুশির দিন উদযাপিত হচ্ছে। আল্লাহ আপনাদের এই মোহাব্বতকে সবসময় কায়েম এবং দায়েম রাখুক, আমিন। আল্লাহ আপনাদের এই মোহাব্বত, ইত্তেহাদ, আপনাদের এই সম্পর্ক, আপনাদের এই মোহাব্বতের নিবেদন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, আমিন। জায়গার তুলনায় কি আশেক মানুষ কম হয়েছে না বেশি? আওয়াজটাও একটু বেশির মতো দেন। এখন কি জায়গা চেঞ্জ করার কোনো সুযোগ আছে? এটা দিয়ে তো চালাই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা যারা করতে রাজি আছি একবার বলেন মারহাবা। সময় খুব স্বল্প। আপনাদের এলাকার, আপনাদের এই মাহফিল কমিটির সদস্যবৃন্দ চলমান পরীক্ষাকে সামনে রেখে মাহফিলের সময়সীমাকে সংক্ষিপ্ত করেছেন, বলেন মারহাবা। এটাই তো সম্প্রীতির বাংলাদেশ, আওয়াজ দেন। এটাই তো ভালোবাসার বাংলাদেশ, এটাই তো মোহাব্বতের বাংলাদেশ। এই জমিনের উপর আপন আপন ধর্ম সবাই পালন করতে পারে কি পারে না? আপন আপন নিয়মে চলতে পারে কি পারে না? যার যার মতো করে সেই চলে, যার যার ইবাদত আমল সেই করে, কথা বলেন ঠিক কিনা? আমরা একে অন্যের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, খেয়াল রাখা, এটাই শিক্ষা দেয় ইসলাম, কথা বলেন ঠিক কিনা?